মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আকাশপথের নিরাপত্তা ও সামরিক সক্ষমতা নতুন করে আলোচনায় এসেছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে যে কৌশলগত অবস্থান তৈরি হয়েছে তাতে আকাশসীমা এখন সবচেয়ে সংবেদনশীল ক্ষেত্রগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এ অঞ্চলে সামান্য ভুল বোঝাবুঝি বা অনাকাঙ্ক্ষিত সামরিক প্রতিক্রিয়াও বড় ধরনের সংঘাতের রূপ নিতে পারে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে তাদের বাহিনী বর্তমানে উচ্চ সতর্কতায় রয়েছে। মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা বিমান ও ড্রোনের কার্যক্রম জোরদার করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী প্রতিরক্ষা কৌশল পুনর্বিন্যাস করা হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয়ও বাড়াচ্ছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে প্রতিরক্ষা প্রস্তুতির জোরদারের কথা বলা হয়েছে। দেশটির সামরিক পর্যবেক্ষকরা দাবি করছেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত করা হচ্ছে এবং যে কোনো ধরনের সম্ভাব্য হামলা মোকাবেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধবিমান যেমন F-35 লাইটিং II, F-15E স্ট্রাইক ইগল বা A-10 থান্ডারবোল্ট 2 এসব অত্যাধুনিক প্রযুক্তির হলেও সংঘাতপূর্ণ অঞ্চলে ঝুঁকিমুক্ত নয়। আকাশপথে প্রতিনিয়ত নজরদারি ও টহল কার্যক্রম চালানোর ফলে যে কোনো সময় দুর্ঘটনা, ভুল শনাক্তকরণ বা প্রতিরক্ষা ব্যবস্থার মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য আলোচনায় এসেছে। তিনি বলেছেন, যুদ্ধ পরিস্থিতিতে ঝুঁকি ও ক্ষয়ক্ষতি একটি বাস্তবতা যা সামরিক কৌশলের অংশ হিসেবে বিবেচিত হয়। বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য মূলত রাজনৈতিক ও কৌশলগত বার্তা বহন করে। এদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন আকাশপথে বাড়তে থাকা এই তৎপরতা শুধু সামরিক শক্তি প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি বৃহত্তর ভূরাজনৈতিক প্রতিযোগিতার প্রতিফলন। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলমান প্রভাব বিস্তারের লড়াই এখন নতুন করে তীব্র হয়েছে। বিশেষজ্ঞদের একাংশের মতে আকাশসীমায় উত্তেজনা বাড়লে তার প্রভাব দ্রুত স্থল ও সমুদ্র পথেও ছড়িয়ে পড়তে পারে। ইতোমধ্যে অঞ্চল জুড়ে সামরিক প্রস্তুতির জোরদারের খবর পাওয়া যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একই সঙ্গে সামরিক সদস্যদের নিরাপত্তা ও সম্ভাব্য উদ্ধার অভিযানের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। সংঘাতপূর্ণ অঞ্চলে এ ধরনের অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জটিল হয়ে থাকে, যেখানে প্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও কৌশলগত পরিকল্পনার সমন্বয় জরুরি। মার্কিন প্রশাসনের ভেতরেও এই পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে বলে ধারণা করা হচ্ছে। সামরিক ঝুঁকি, আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠেছে। অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইউনাইটেড নেশনস, উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখার উপর জোর দেওয়া হলেও বাস্তবে উত্তেজনা কমার সুস্পষ্ট লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। আকাশপথে সামরিক তৎপরতা, প্রতিরক্ষা প্রস্তুতি এবং রাজনৈতিক অবস্থান সবকিছু মিলিয়ে একটি অনিশ্চিত পরিবেশ তৈরি হয়েছে। এখন দেখার বিষয় এই উত্তেজনা কূটনৈতিক আলোচনার মাধ্যমে নিয়ন্ত্রণে আসে নাকি তা আরও বড় সংঘাতে রূপ নেয়।